আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি ফারহিন চলে আসলাম আমার পেজ জীবন সুন্দর থেকে। আজকে আমি রান্না করব কাঁচা কলা দিয়ে রুই মাছ তরকারি। আমার ছোট মেয়েটার একটু ফুড পয়জনিংয়ের মতো হয়েছে, এর জন্য ওর জন্য একটু কাঁচা কলা রান্না করছি, আমরাও খাবো। এখানে আমি পানি গরম করে নিয়েছি, এর মধ্যে আমি একটু লবণ দিয়ে দিয়েছি আর হালকা করে সামান্য পরিমাণে একটু হলুদ দিয়ে এবার একটু এটা আমি ভালো করে নাড়িয়ে দিব। এবার এর মধ্যে আমি কেটে রাখা কাঁচা কলাগুলো দিয়ে দিব। কলা রান্না করলে অনেক সময় একটু কালো হয়ে যায়, এভাবে করে একটু একটা বলক এনে পানিটা ফেলে দিলে কলা আর কালো হয় না। এখানে আমি 4 পিস মাছ নিয়ে নিয়েছি আমাদের 4 জনের জন্য। এখানে আমি একটু হলুদের গুঁড়া আর লবণ দিয়ে দিয়েছি, হালকা একটু মরিচও দিয়েছি, এটা না দিলেও হয়, আমি দেই, আমার কাছে দেখতে কালারটা খুব ভালো লাগে। এই তো এবার মাছগুলোকে আমি ভালো করে মশলা গায়ে লাগিয়ে নিলাম। কাঁচা কলাটা ঠিক এরকম পানিটা যখন একটু গরম হয়ে আসবে, কষটা তখন অনেকটা পানির সাথে লেগে যাবে। একটু আমি চুলাটা অফ করে দিয়ে এবার কলাটাকে নামিয়ে নেব। এই তো ঢাকাতে দিয়ে এটাকে এখন আমি নামিয়ে নিয়েছি। এটাকে আমি এভাবে রেখে দিব কিছুক্ষণ ঠান্ডা হওয়ার জন্য। এইদিকে সরি, আমার মাছটা এক পাশ হয়ে গেছে, উল্টে করে দিচ্ছি। আমি আগেই বলেছি যেহেতু তরকারির সাথে যাবে, মাছটা আমি বেশি ভাজবো না, হালকা করে একটু ভাজা দিয়ে নেবো। এই পাশটা হয়ে গেলে আমি নামিয়ে নিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি এখন চুলাটা অফ করে দিচ্ছি এবং মাছগুলো আমি নামিয়ে নিলাম। একে একে করে সবগুলো মাছ নামিয়ে নিব। এই তো এই তেলটা দিয়ে, ফ্রাই প্যানের তেলটা দিয়ে আমি তরকারি রান্না করব। এই তো এখন আমি ফ্রাই প্যানের তেলটুকু এটার মধ্যে দিয়ে দিব। আমার মনে হচ্ছে তেল আর একটু লাগবে। এখন আমি তাহলে বোতল থেকে অল্প পরিমাণে একটু তেল দিয়ে দিচ্ছি। এই তো এবার এর মধ্যে আমি দিয়ে দিব আগে থেকে কেটে রাখা পেঁয়াজগুলো। পেঁয়াজটাকে এবার একদম লাল লাল করবো না, যেহেতু সবজি তরকারি। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হওয়া পর্যন্ত এটাকে আমি তুলে রাখবো। এই তো আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন আমি এই পেঁয়াজটার মধ্যে সামান্য পরিমাণে একটু আদা বাটা আর হচ্ছে একটু রসুন বাটা দিয়ে দিব। এবার এটা একটু নাড়াচাড়া করে দিব, বেশিক্ষণ নাড়াবো না। আর আগে থেকে আমি এখানে হলুদ, মরিচ, ধনিয়া, জিরা এগুলো নিয়ে রেখেছিলাম, এগুলো এখন দিয়ে দিব। ভালো করে এবার এটাকে একটু নেড়ে দিচ্ছি। মশলাটা যেন পুড়ে না যায়, এখানে আমি সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিলাম। এখন এটা পেঁয়াজটা সিদ্ধ হওয়া পর্যন্ত, মশলাটা ভালোভাবে কষানো পর্যন্ত, যেন কোনো মশলার কাঁচা গন্ধ না থাকে, আমি এটা একটু কষিয়ে নিচ্ছি। এখানে কষানো প্রায় হয়ে এসেছে, আমি অল্প কিছু টমেটো দিব জাস্ট একটু ফ্লেভারের জন্য। কলা কষাতে কষাতে এটাও হয়ে যাবে। এবার এর মধ্যে আমি এই যে কলাগুলো দিয়ে দিব। আসলে আমার রান্নাবান্নার জিনিসগুলো এত সুন্দর না, আপনারা কেউ কিছু মনে করবেন না। আমি নতুন চ্যানেল খুলেছি, ইনশাল্লাহ আস্তে আস্তে সব কিছুরই ইমপ্রুভ হবে। আমি আস্তে আস্তে সব কিছু কিনবো, আপনারা আমার পাশে থাকবেন, ইনশাল্লাহ আমি অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে পারবো। যারাই আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটা করে লাইক দিয়ে শেয়ার করবেন আর একটু সাবস্ক্রাইব করে দিবেন। ভালো করে নেড়ে দিলাম। এখন এটাকে আমি একটু ঢেকে দিব। এখন ঢাকা তুলে এগুলোকে আবার একটু নাড়িয়ে দিচ্ছি। যেহেতু আমি কলাটাকে আগে থেকেই একটু হালকা সিদ্ধ করে নিয়েছিলাম, এখন বেশি কষাবো না। এই তো এখন এর মধ্যে আমি একটু পানি অ্যাড করে দিব। এই তো এর মধ্যে আমি এখন 1 মুঠ মতো পানি অ্যাড করে দিচ্ছি।
পানিটা আমি একটু বেশি দিয়েছি কারণ মাছ দিয়ে একটু ঝোল ঝোল থাকবে। আমি বলেছিলাম আগেই আমার ছোটো মেয়েটা একটু সিক, ওর জন্যই মূলত রান্নাটা করা। আর ঝালের ব্যাপারটা যদি বলি, আসলে ওরা ঝাল খায়, ওদের আসলে অভ্যাস হয়ে গেছে, এখন ঝাল না দিলে ওরা আর খেতে পারে না। তো এর জন্য আমি নর্মালভাবেই রান্না করেছি, সব সময় যেভাবে করি ওইভাবে। চুলার আঁচটা একটু বাড়িয়ে দিব, ঢেকে দিব। এই তো আমার তরকারিতে বলক চলে এসেছে। এখন আমি এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি, একটু ছড়িয়ে দিব। এই তো আবার আমি ঢাকা দিয়ে দিব যেন ভালোভাবে সিদ্ধ হয়। এখন আমি এগুলোর মধ্যে কয়েকটা কাঁচামরিচ কেটে দিয়ে দিচ্ছি। কাঁচামরিচের স্মেল অনেক সুন্দর লাগে তরকারিতে, কাঁচামরিচের একটা স্মেল আমার কাছে অনেক ভালো লাগে। আপনাদের কেমন লাগে? একটা কাঁচা কাঁচা স্মেল আসে, সেটা খুবই সুন্দর লাগে, তরকারি আরও লোভনীয়, আরও সুস্বাদু হয়। এই তো আমার রান্না শেষ। ভালো থাকবেন সবাই। আমার চ্যানেলটিতে একটি লাইক দিবেন, একটি শেয়ার করবেন, আর প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আমাদের নতুনদের পাশে যদি আপনারা না থাকেন তাহলে আমরা কিভাবে এগিয়ে যাব? প্লিজ কাইন্ডলি আমার পাশে থাকবেন। ভালো থাকবেন সবাই। টাটা, বাই।